নমস্কার বন্ধুরা, আমরা সবাই মিলে চ্যানেল সবাই মিলে স্টেট করুন, দোকান চ্যানেলটাকে লাইক করে দেন, পাশে বেল আইকনটা ক্লিক করে দেন, যাতে সবাইকে নোটিফিকেশন আপনি পেয়ে যান। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, মমিতা দেবনাথ রাখি বন্ধনী। কিসের রাখি বন্ধন ভাই বোনেরা, কিসের রাখি বন্ধন? যেই রাখি বন্ধনে নিজের বোন হাতে রাখি পরে অন্য বোনকে যারা ধর্ষণ করে, রাখি বন্ধন উৎসব। আমার মনে করেন রাখি বন্ধন উৎসব, রাখি বন্ধন উৎসব তবেই হবে যেদিনকে নিজের বোনের সম্মানও থাকবে, পরের বোনের সম্মানও থাকবে। নিজের বোনের সম্মান রক্ষা করতে পারবে, পরের বোনের সম্মান রক্ষা করতে, সেদিনকে আসলে কি রাখি বন্ধন। আমাদের দেশের সমাজটা কোথায় যাচ্ছে, কী হচ্ছে, সমাজটা কোথায় গেল, কোথায় গিয়ে নামছে আমাদের সমাজটা কোথায় গিয়ে নামছে? যেখানে একটা নিজের বোনকে রক্ষা করতে গিয়ে পরের বোনকে আপনারা ধর্ষণ করছে, দিনের পর দিন একটা বোনকে ধর্ষণ হতে হয়, কোথায় গিয়ে সমাজটা নামছে? কী আছে এই সমাজে আমাদের? কী আছে আমাদের এই সমাজে? কিচ্ছু নেই। আমাদের সমাজটা পুরো জাহান্নামে গেছে, একদম নিচু স্তরে নেমে গেছে। এসব সমাজে করে কিছু লাভ নেই। আপনারা প্রতিবাদ করছেন, প্রতিবাদ করুন, কিন্তু এমনভাবে প্রতিবাদ করুন যে প্রতিবাদটা গর্জনে পরিণত হয়, যে প্রতিবাদটা গর্জনে পরিণত হয়, যেখানে ডক্টর মৌমিতার মতো, নির্ভয়ের মতো, কামদের মতো বাচ্চা মেয়েদের, মহিলাদের, গ্রামের মেয়েদের, শহরের মেয়েদের যাতে গণধর্ষণ হয়ে হত্যা করে না করতে হয়। হত্যা করে দিচ্ছে, মেয়েগুলোকে মেরে দিচ্ছে, এমনভাবে মারছে নিজের বাবা মা দেখতে পাচ্ছে না কীভাবে গণধর্ষণ করেছে মেয়েটাকে। নিজের বন্ধুরা মিলে গণধর্ষণ করছে। কেন? কিসের এটাতে রাগ? একটা মেয়ের উপর রাগটা কিসের? একটা দুর্বল মানুষের উপর রাগটা কিসের? হ্যাঁ, কিসের এত রাগ? আরে হায় রে, যে দুর্গাকেই পায়ে প্রণাম করি, মা দুর্গা আবার সেই দুর্গাকেই করিস, তো লজ্জা করে না? শুনি লজ্জা করে না? একটা মেয়েকে সমদস্ত করি, তাতে লজ্জা করছে না? একটা মেয়ে কী দোষ করেছে? তোদের কী দোষ করেছে? তোদের কোনো ক্ষতি করেছে কি? কোনো ক্ষতি করেনি। সেটা নিজের মতো বিশ্রাম করতে গেছে, করতে গেছে, তাকে নিয়ে তোরা অত্যাচার করে মেরে দিচ্ছিস। তোদের এতটাই রাগ ওর ওপর, রাগ মেটাবি মেয়েটা, ওর ওপর বক, ওর সাথে কথা বলিস না, ওর মুখও দেখিস না, ওর ওপর রাগ রেখে দে। কিন্তু মেয়েটাকে হত্যা করলি কেন? গণধর্ষণ করলি কেন? তোরা হত্যাটা কেন করলি? গণধর্ষণটা কেন করলি? এটা বোঝান। হত্যাটা কেন করলি? গণধর্ষণটা কেন করলি? এটা মেয়েকে কী অন্যায় করেছে? আজকে আপনারা প্রতিবাদ করছেন, হাতে মোমবাতি নিয়ে হাঁটছেন, সব কিছু ঠিক আছে, একদম পারফেক্ট, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। কিন্তু এই জাস্টিসের বলে ওর মায়ের বাড়িতে গিয়ে কেউ দেখেছেন মাটা কেমন আছে, মা বাবা ঠিক আছে কিনা? মাটা পাগল হয়ে গেছে, কেউ কি দুমড়ো খাবার তুলতে পারবে? মা পারবে? আর আমার মেয়েকে নিয়ে পাশে নিয়ে জড়িয়ে ধরে শুধু মা পারবে? পারবে? বাবা কি পারবে? কোনোদিন মধ্যে আয় কুকু আয়, কাছে আয় মা আমার, মা ভালো থাক শোনা, পারবে বলতে? পারবে না। শুধু আপনারা এমনভাবে প্রতিবাদ করুন, একটু দেখুন ওর বাড়ি থেকেও আপনারা, দয়া করে বলছি, প্রতিবাদ করছেন করুন, কিন্তু ডক্টর মৌমিতা বাড়ি থেকে একটু আপনারা দেখুন মা বাবা কেমন, দয়া করে একটু খাবার একটু পৌঁছে, ওদের প্রয়োজনকারী জিনিসগুলো পৌঁছে দিন, ওদের প্রয়োজনকারী জিনিসগুলো ওদের হাতে পৌঁছে দিন, ওদের নিত্য নতুন জিনিস ওদের হাতে পৌঁছে দিন। ওরা পাগল হয়ে গেছে, ওরা তো নিজের মতো ঠিকমতো থাকতেও পারছে না, খেতেও পারছে না, মানুষগুলো ঠিকমতো খেতে পারছে না, খেতে গেলে খাওয়া দাওয়া হয়তো ছেড়ে দিয়েছে, জীবনযাপন হয়তো পুরোপুরি ছেড়ে দিয়েছে। দয়া করুন এই প্রতিবাদের থেকে আপনারা কত ওর বাড়ি একটু যান, ওনাদের মা বাবার পাশে একটু থাকুন, মা বাবাকে একটু পাশে, ছেলে মেয়ে পাশে দাঁড়ান, গ্রামে হাত জোর করবে যদি কোনো থাকে তারা কেউ ওর পাশে একটু দাঁড়ান প্লিজ, ওনাদের পাশে একটু দাঁড়ান, ওনাদেরকে দেখুন, মা বাবাটাকে একটু দেখুন কেমন আছে ওরা। আর পাগল হয়ে গেছে, হয়তো ওরা পাগল হয়ে গেছে, নিজের মেয়েকে হারিয়ে পাগল হয়ে, নিজের মেয়েকে জল জ্যান্ত জ্বলতে দেখেছে, নিজের মেয়েকে আগুনে জ্বলতে দেখেছে, ঠেলে দিয়েছে। হায় রে সমাজ, প্রতিবাদ 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 প্রতিবাদ, উই ওয়ান্ট জাস্টিস। কোথায় জাস্টিস? কোথায় জাস্টিস? জাস্টিস যদি থাকে তাহলে আমাদের দেশে এরকম পরপর হতো না। জাস্টিস যদি আমাদের দেশে আইন যদি ঠিকঠাক, তাহলে আমাদের মেয়েদের কোনো হতো না। জাস্টিস আছে, জাস্টিস কিসের জাস্টিস? কোথায় আমাদের দেশে জাস্টিস আছে? কোথায় আমাদের দেশে জাস্টিস আছে? কোথায় আমাদের মা বোনেরা সেভ আছে? রাখি বন্ধন করছেন, হ্যাপি নিউ ইয়ার পালন করছেন, কোথায় জাস্টিস আছে বলুন তো? দুর্গা পুজোর সময় অনেক মেয়েকে ধর্ষণ হতে হচ্ছে রাত্রে ঠাকুর দেখতে গিয়ে, তুলে নিয়ে গিয়ে। কালী পুজো, নিউ ইয়ারে, প্রত্যেকটা দিনে কিছু না কিছু হচ্ছে, কোথাও না কোথাও এড়িতে গড়িতে আমরা খবর পাচ্ছি না, খোঁজ নিয়ে দেখবেন, কোনো না কোনো অলিতে গড়িতে হচ্ছে, একটা বড় বড় কারণে আমরা খবর পাচ্ছি না। তাদের অবস্থাটা ভাবুন। আজকে ডক্টর মৌমিতা না এলাম, যেমন নির্ভয়া কাণ্ডে আমরা খবরগুলো পেলাম, কিন্তু কোনো অনেক জায়গায় যেখানে অলিতে গড়িতে এরকম হচ্ছে, কত দেশে এরকম হচ্ছে। কোথায় জাস্টিস? কোথায় সমাজ? কোথায় সেই আমাদের প্রোটেকশন হবে? কবে এরকম আইন তৈরি হবে যেখানে থেকে ডাইরেক্ট শ্যুট করে মেরে দেওয়া হবে, কোনো ফাঁসি না, ডাইরেক্ট শ্যুট, ডাইরেক্ট শ্যুট, খেল খতম, যা এরকম করে ডাইরেক্ট শ্যুট, এরকম আমাদের আইন তৈরি করতে হবে। ডাইরেক্ট শ্যুট। কিসের 500 টাকা? কিসের লক্ষ্মী ভাণ্ডার? কিসের 1000 টাকা? কিসের কন্যাশ্রী? এসব করে কি আছে? মা বোনদের সমান রক্ষা করে আছে, সেখানে লক্ষ্মী ভাণ্ডার কন্যাশ্রী আমাদের পেয়ে আমাদের লাভটা কী? আমাদের পেয়ে লাভটা কী? মা বোনেদের নেই। লোকে বলে বাংলা নিজের মেয়েকে চায়,
আমরা বলি বাংলা নিজের বোনকে বাঁচাতে চায়, বাংলা নিজের মা বোনকে বাঁচাতে চায়। যেমন বাংলা নিজের মেয়েকে চায় ঠিক, কিন্তু বাংলা নিজের মা বোনকে বাঁচাতে চায়। আগে মা বোন বাঁচান, আগে মা বোনকে বাঁচান, নিজের ঘরে মা বোনকে বাঁচান। ওটা লক্ষ্মীশ্রী, কন্যাশ্রী, এই ভাণ্ডার সেই ভাণ্ডার লাভ নেই, আমাদের দরকার নেই। যারা মা বোনেরা সেম নেই, সেটা আমাদের লক্ষ্মী ভাণ্ডার কন্যাশ্রী আমাদের দরকার নেই ভাই, দরকার নেই। হাত জোর করে বলছি, ওই মেয়েটার বাড়িতে যদি মা বোন দেখুন, মা বাবার অবস্থাটা দেখুন, মা বাবার অবস্থাটা কী কেমন আছে। ঠিক আছে, একটা ছোটো ঘটনা বলি আজকে, রাজস্থানের ঘটনা বলি, বিলপিরানের একটা ঘটনা বলি, মন দিয়ে শুনুন ঘটনাটা। না মন দিয়ে শুনুন, বুকটা ফেটে যেতে রাজি, বুকটা ফেটে যাবে, মন দিয়ে শুনুন। রাজস্থানে খুবই নিম্ন জাতের পরিবারে একটা মেয়ের বিয়ে হয়, একটা বড় বংশের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পরে বাচ্চা হয়, কন্যা হয়। কী করলো জানেন? 2 দিনের 3 দিনের বাচ্চারা কী করলো জানেন? গ্রামবাসীরা মিলে ওখানকার কি বলে বলুন না আপনাদের, পঞ্চায়েত মিলে কী করলো জানেন? গ্রামে যে হেড থাকে কী করলো জানেন? বাচ্চাকে কুয়োয় ফেলে দিল, আর মহিলাটাকে, গ্রামের ওই বউটাকে জ্যান্ত জ্বালিয়ে দিল। কারণ কন্যা জন্ম দিয়েছে, বাচ্চাকে কুয়োয় ফেলে দিল, 3 দিনের বাচ্চাকে কুয়োয় ফেলে দিল, আর ওই মাটাকে জ্যান্ত জ্বালিয়ে দিল, যেহেতু কন্যা জন্ম দিয়েছে। কেন জ্বালালো ভাই? বাচ্চাকেও মেরে দিল, তার সাথে ওর বউটাকেও মেরে দিল। এর সঙ্গে যুক্ত ছিল ছেলেটার শাশুড়ি, ছেলেটার হাজব্যান্ড, তার শ্বশুর, পুরো পুরো পরিবার আর পুরো গ্রাম। কেন ভাই এগুলো হতে হবে? কন্যা সন্তান জন্ম দিতে কী অন্যায় করেছে? একটা কন্যা সন্তান জন্ম দিতে কী অন্যায় করেছে? সে একটা কন্যা সন্তানকে জন্ম দিতে কী অন্যায় করেছে? মেরে দিল বাচ্চাটাকে, 3 দিনের বাচ্চাকে মেরে দিল। এটা সমাজ, এখানে বাস করছি, উই প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান বলি, এটা আমরা ইন্ডিয়ান, এটা আমাদের সমাজ, আমরা ভারতীয়, বলতে লজ্জা আমরা ভারতীয়। এইভাবে যেটা 3 দিনের বাচ্চাকে মেরে দেওয়া হলো, অনেক গ্রামে আছে, অনেক জায়গায় যেগুলো আমরা খবর পাই না, অনেক জায়গা আছে, খোঁজ নিয়ে দেখবেন। এই ঘটনা হলো রাজস্থান বিভিন্ন জায়গায়, ঘটনাটা ঘটলো। কেন ঘটলো? 3 দিনের বাচ্চাকে কেন মেরে দিল ভাই? কন্যা সন্তান জন্ম দিয়েছে, হ্যাঁ, তার সঙ্গে তার মাটাকেও জ্বালিয়ে দিল, জ্যান্ত জ্বালিয়ে দিল, যেহেতু কন্যা সন্তান জন্ম দিয়েছে। কেন পুরুষ জন্ম দেয়নি? আরে ভাই, তোদের ঘরে যে মেয়ে বউ হয়ে এসেছে, তোর মা, সেও কারোর মেয়ে ছিল, তার পরিবার জ্বালালো না, তুই কেন তার কথা জ্বালিয়ে দিলি? এই কথাটা ভাবুন। যে মা তোকে জন্ম দিল, তুই যার ঘরে হেলি, শাশুড়ি তো একটা মহিলা, তার বাবা মা নিশ্চয় ওই মহিলাকে জন্ম দিয়েছে, ওর বাবা মা জানালো না, তুই কেন ছেলের বউকে দিয়ে, গ্রামবাসীকে দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করলি? কেন করলে এটা? কোথায় আমাদের সমাজ, কোথায় আমাদের প্রশাসন? তখন প্রসঙ্গে আঙুল চুষছে, এগুলো খবর নিয়ে পাচ্ছে না, শুনতে পাচ্ছে না এগুলো হচ্ছে, প্রসঙ্গে আঙুল চুষছে। কত গ্রামে আছে এরকম মা বোনেদেরকে জ্বালিয়ে দিচ্ছে কন্যা সন্তান জন্ম দিচ্ছে বলে। কন্যা সন্তান জন্ম দিলে কোথায় অপরাধ আমাকে একটু বলুন? কোথায় কন্যা সন্তানকাল জন্ম দেওয়া অপরাধটা বলুন? কোথায় আমাদের সমাজ বাস করছি? কোথায় বাস করছি? কিসের বসবাস? কিসের রাখি? কিসের ইন্ডিপেন্ডেন্স? কিসের দুর্গাপুজো? যে দুর্গাপুজো প্রতিমাকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হচ্ছে, সেই পুজো, সেই জলেন দুর্গাকে ধর্ষণ করা হচ্ছে, সেই দিনে রাখি বন্ধনকে, বোনাদের রাখিবার পরের বোনকে ধর্ষণ করা হচ্ছে। কোথায় বাস করছি? কিসের বসবাস? কিসের সমাজ? কবে আমরা গর্জে উঠবেন? আরও দিনের পর দিন হতে কবে গর্জে উঠবেন? কবে জাগবে মানুষ? কবে জাগবে? কবে মানুষ জাগবে এগুলো নিয়ে বলুন তো? কবে মানুষ জাগবে? কিসের সমাজ? কিসে রাখি? যারা মা বোনেরা সুরক্ষিত না, নিজের বোনের হাতে রাখি, পরের বোনকে ধর্ষণ করতে যাচ্ছি, একে দাদা, সেটাকে সেও তো আমাদের বিশেষ করে রাখিরা বেঁধেছে। এখন যদি আমার বোনকে কেউ ধর্ষণ করে, তখন কিরম লাগবে? কিরম লাগবে? তুই তোর বোনকে নিয়ে বোনের হাতে রাখি পরে পরের বোনকে ধর্ষণ করছিস, ঠিক অপোজিট ওর বোনের হাতে রাখি পরে তোর বোনকে ধর্ষণ করবে, কেমন লাগবে সেটা? কেমন দেখাবে সেটা? কোথায় আছো? ইয়ার্কি পেয়ে গেছো তোমরা? এগুলো মজা করছো? খেলার পুতুল? মেয়ে বিয়ে করে এসেছে মানে কি সব কিছু? একটা মেয়ে বিয়ে করে এসেছে, আর একটা মেয়ে জানে না, শোনে না, তোকে চেনে না, জানে না, কোন তোকে জীবনে চোখে দেখেনি, নিজের বাবা মার কথা তোর কাছে বিয়ে করে চলে এলো, এমনকি নিজের বাবা মার দেওয়ার টাইটেলটা চেঞ্জ করে তোর টাইটেলটা আপন করলো। তোর বাবা মার সেবা, তোর রাত্রি চাটা, বাবা মার রাত্রি চাটা সবার খেয়ে তোর পরিবারটাকে আপন করে রেখে যা, সেই তাকে তুই অত্যাচার করছিস। যখন ভালোবাসিস, ঘরে জানলা দরজা বন্ধ করে তুমি বউটাকে ভালোবাসিস, আর যখন মারিস
শুধু পুরো পরিবারে এরিয়া পুরো এরিয়াটা আরও জ্বালিয়ে দিস, আর মাঝে মাঝে কুত্তার মতো মারিস। পাগল হয়ে একটু ইয়ার্কি পেয়েছো, ইয়ার্কি পেয়েছো মেয়েদেরকে তোমরা ইয়ার্কি পেয়েছো? কবে গিয়ে জাগবে এই সমস্যা আমি জানতে চাই। কবে জাগবেন, কবে জাগবেন, কবে আমাদের মা বোনেরা সুরক্ষিত হবে, কবে আমরা ভারত পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট হতে পারবো, কবে গিয়ে এরকম নির্ভয় কাণ্ড হবে না, কবে গিয়ে কামদন কাণ্ড হবে না, কবে গিয়ে ডক্টর মৌমিতার মতো আমাদের বোনেদেরকে গণধর্ষণে হত্যা হতে হবে না, কবে গিয়ে এরা ভালোভাবে বাঁচবে, কবে স্বাধীনভাবে মেয়েরা রাস্তায় ঘুরতে পারবে। শুধু স্বাধীনভাবে নয়, শুধু স্বাধীনভাবে রাস্তায় ঘুরছে না, এই পরাধীনটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলেও চলে এসেছে। কিছু লোকেরা মেয়েদেরকে কি উল্টোপাল্টা কমেন্ট করছে, যারা যেসব মেয়েরা ইউটিউবে লাইভ করে তাদের কাছে উল্টোপাল্টা কমেন্ট করছে। কেন? তারা এগুলো তারা ওরকমই একটা মেয়েকে গিয়ে বলছে অন্যরা সরাও, গালটা দেখাও, বগল তোরো, চুলটা ঘোরা, পিঠে ঘুরে বসো। কেন? কেন রে? কি করেছে? এটা মেয়ে লাইভ করছে বলে তার সব কিছু নাকি? তাই অন্তত শান্তি করে লাইভটাও করতে দিবি না? তোর শান্তি করে তাকে এলবি লাইভটাও করতে, ইউটিউবটাও করতে দিবি না? তোর ওইখানেও তোদের নোংরা নজর পড়বে। কমেন্ট ভিডিও বানাচ্ছে কেন? এরকম ভিডিও বানালে জিন্স প্যান্ট একটু ওপরে পড়তে পারতে, টি শার্ট একটু নিচে নামাতে পারতে। কেন? তোকে কে অধিকার দিচ্ছে বলার? তুমি কে হরিদাস পাল? এটা তুমি করবে? দয়া করে এগুলো বন্ধ করুন, গর্জে উঠুন, দয়া করে বন্ধ করুন, গর্জে উঠুন। আর এসবকে প্রশ্রয় দেবেন না। এগুলো যত বেশি প্রশ্রয় দেবেন তত বেশি এটা পেয়ে বসবে। এগুলো প্রশ্রয় দেওয়া বন্ধ করুন, প্রশ্রয় দেওয়া বন্ধ করুন, মা বোনদের সম্মান রক্ষা করুন। যেই হাতে রাখি পড়ছেন, পরে গিয়ে ওই দিন ওই বোনের অন্য বোনকে ধর্ষণ করছেন। রাখি পড়া মানে ও কারোর বোন, ও কাউকে রাখি পড়িয়েছে। আপনাদের রাখি যে আপনার যে বোন পড়িয়েছে, রাখি কিন্তু নিজের রক্ষার জন্য করেনি। রক্ষাবন্ধন শুধু নিজের রক্ষার জন্য করেনি, পরের বোনকে রক্ষা করার জন্য তোমাকে রাখিটা পড়িয়েছে। তার শুধু তোমাকে মাথায় রাখতে হবে, যেই বোন হাতে রাখি বোঝে, তোমার কত পরের বোনকেও রক্ষা করা, পরের বোনকে তোমার রক্ষা, পরের বোনকে ধর্ষণ করা নয়, পরের বোনকেও রক্ষা করা। রাখি বন্ধন মানে তাই। নমস্কার, ভালো থাকবেন।